হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো আমি সকালবেলা চলে এসেছি মেয়েদের জন্য নাস্তা বানাতে। আজকে এগরোল বানাবো বলে ভেবেছিলাম, কিন্তু এগরোল বানাতে পারিনি। লাস্টে ডিম পরোটা বানিয়ে দিয়ে দিচ্ছি। আজকে রুটির উপরে ডিম দিয়ে ভেজে দিচ্ছি, কেন কি দেখলাম শসা ছিল না বাড়িতে, পেঁয়াজ ছিল, খালি পেঁয়াজ দিয়ে তো রোল ভালো লাগবে না, তাই আজকে রোল বানালাম না। এইভাবেই ডিম পরোটাটা ভেজে দিয়ে দিচ্ছি। দেখো নাস্তা রেডি, রুমের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, কেন কি অনেকটাই গরম রয়েছে। রুমে একটু পাখার তলায় রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। দেখো রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। হ্যাঁ বাই বিট্টু, তো দিদি আগে গেছে, চল যা। হ্যাঁ হ্যালো, বাই বাই। দেখো ফ্রেন্ডস, একই জায়গায় সব লাইন ধরে ফুলা হয়েছে। আমার মেয়েরা স্কুলে যাওয়ার পর থেকে আমি আর ভিডিও করিই নি। তারপর আমার বর দোকানে গেল নাস্তা করে। তারপরে এখন হচ্ছে বাইরে বৃষ্টি, জোর বৃষ্টি হচ্ছে। কালকে আমরা গিয়েছিলাম ডোবো ড্যাম, সব জামা কাপড় ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে। বাইরে মিলা ছিল, সব একটু উঠিয়ে নিলাম যে পাট করবো, কিছু পাট করেছি। আর এই ব্যাগে দেখতে পাচ্ছ সব আমার মেয়ের আগের জামা, আগের বছর পুজোর জামা রয়েছে, একটু ঢিলা আছে, মানে লুজ আছে, এগুলো ওগুলো ফিটিং করতে দেবো। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই জামাটা আমার মেয়ে যে বার্থডেতে নিয়েছিল না, ক্রপ টপটা, এটা অনেক লুজ আছে, ফিটিং করা হয়নি। সামনে পুজো আসছে, এখনও তো পুজোর কেনাকাটি আমাদের করতে পারলাম না এবছর, কেন কি আমার বড়ের কাজ নেই বলে। সোনার কাজের বাজার একদমই খারাপ, তো ওই জন্য এবছর জামা কাপড় কিনা হয়নি। তো ভাবলাম এগুলো নিয়ে ফিটিং করে দেবো। আমার মেয়ের বার্থডের জামাটা তো নতুনই আছে, একবার খালি কেক কাটিং করেছিল, পরেছিল। কিনে দেবো একটা করে জামা, কিন্তু এখনও কিনা হয়নি, পুজো চলেই এসেছে। ওই জামা কাপড়গুলো পাট করবো, এগুলা ধুতাম না, যেগুলো যেহেতু অঞ্জলি দিলে আমার মেয়ে পরবে বলছে, ওই জন্য আমি ধুয়ে দিয়েছিলাম। আগমনী লুক করেছিল এই শাড়িটা পরে। তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে, চলো দেখা, এসে এখনও জামা কাপড় পাট করবো বাকি। দেখো সব পাট করছিলাম কিছু, রোজকের খালি জামা কাপড় গোছাও, কেন কি একটা রুমের মধ্যে তো কখনো কখনো মন না গেলে আমি ওই কোনাটাই রেখে দিই, ঠিক আছে। কিন্তু এগুলো তো ভালো জামা কাপড় না, যদি না পাট করে রাখি সব মুড়া হয়ে যাবে। তো দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, বাইরে হচ্ছে জোর বৃষ্টি। এই দেখো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টিটা হচ্ছে, পুরো নালি জাম হয়ে গেছে। ওই দেখো বাথরুমে জল ঢুকে যাবে। বাথরুমটা আমি এই 1-2 দিন আগেই সাফ করেছিলাম, দেখো নালি জাম হয়ে গেছে। ওই নালিতে জালি লাগানো আছে, তো তার কারণে জলটা পাস হয় না, জালিতে আটকে যায়, পাতারে আটকে গিয়ে জলটা বাথরুমে ঢুকে যায়। দেখো ফ্রেন্ড, গাছের ফুলগুলা সব দেখো বৃষ্টিতে ঝুলে গেল। এ দেখো এখানে জল প্রচুর হয়ে গেছে, প্রচুর। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তো কেমন বৃষ্টি হচ্ছে। আজকে আমি একটু লেট করে কাজ করছি, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে সব জামা কাপড় বের করছিলাম। বৃষ্টি হচ্ছে, শুনতে পারে না, চলো ঘরে চলো। ওই দেখো ওই গেঞ্জিটা খালি ভিজে রয়েছে, গামছাগুলো শুকনো। আমাদের গামছাগুলো ওই কনটাতেই রাখি বেশিরভাগই, কেন কি মুখ হাত মুছতে সুবিধা হয়, ওই জন্য কনটাতেই ঝুলে। আর আমার বরের জামাটা ভিজে আছে, আর বাকি সব জামা কাপড় কিন্তু দেখো ফ্রেন্ডস শুকিয়ে গেছে, ঠিক আছে। কালকে আমরা ডোবো ড্যাম গিয়েছিলাম, এসে ভাত রান্না করেছি, ভাত খেতে পারিনি, অনেক ভাত বেঁচে গেছে, তো জল দিয়ে রেখে দিয়েছে। আজকে ওই ভাতটাই আমরা খাবো। আজকে উল্টে বৃষ্টি হচ্ছে, গরমও প্রচুর আছে, আজকে ওই ভাতটাই খাবো। আজকে রান্না কিছু করবো না, ওই জন্য একটু লেট করছি। সব জামা কাপড় বের করে দেখলাম আলমারি খুলে যে যেগুলো সেলাই করতে গেলে, পুজো তো সামনে চলেই এসেছে, তার জন্য পুজোতে সবাইয়ের কেনাকাটি হয়ে গেছে, কিন্তু এবছর আমাদের এখনও কেনাকাটি কিছুই করতে পারিনি। দেখি মেয়েদের জন্য কিনে দেবো। আমার একটা শাড়ি রয়েছে নতুন, কিনেছিলাম, পরে আছে, পরা হয়নি। আমি তো শাড়ি কম পরি, ওই জন্য শাড়ি রয়েছে একটা নতুন, ওটাই আমি পরে নেবো। আমার বরের কাছে জামা প্যান্ট নেই, বর তো কিনতেই চায় না, উনিতেই কিনবেও না মনে হয়। দুই মেয়েকে দেখি কিনে দেবো, কেন কি আমাদের তো আগে যখন ছোটো ছিলাম আমরা, আমাদেরকেও বাবা মা প্রত্যেক বছর কিনে দিতে পারতো না, তখন আমাদেরও খারাপ লাগতো। তো মেয়েদেরকে কিনে দেবো একটা করে। আর দেখবে দেবো, আমি গেছিলাম ভিডিও বানাতে, যত সারা দিন থাকো ওই ডাব্বার মধ্যে রেখে দিয়েছি, গোছ করাই হয়নি। কালছি দেখবে এটার মধ্যে ভর্তি, কালকে দুজনে পড়েছিলাম মা মেয়ে মিলে, পুরো ভর্তি। দেখাচ্ছি চলো, এটা আমার নেপুরটা, আমার মেয়ে কালকে পড়েছিল। এই নেপুরটা দেখো মতি দিয়ে আছে, এ দেখো এতগুলো জিনিস, দেখতে এত লাগছে, যে চুড়ি আরে আছে না, ডাব্বা ভরে গেছে। ওই জন্য এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম 1 বছর, এই সেটটা খুবই সুন্দর লাগে। এটা সীতাহার না কি বলে, দেখতে অনেক সুন্দর পেন্ডেন্টটা। এই দেখো ফ্রেন্ডস, লেসটা জড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। পেন্ডেন্টটার কাজটা অনেক সুন্দর, মিনাকারি কাজ করা রয়েছে। এটা আমি 1 বছর অনলাইন থেকে নিয়েছিলাম, সবাই পরছে দেখে আমার খুবই শখ ছিল পরার, এই জন্য এটা কিনেছিলাম। এর সাথে আর একটা সেট ছিল, চিক
চিক না চোকার কি বলে, এই যে আমার মেয়ে তো কালকে পড়েছিল, তোমরা দেখেছে হবে। একা তো ভালো দেখানো যাচ্ছে না। এটা যে কোমর বন্ধনটা আমার মেয়ের, এই জন্য এত কিছু লাগছে দেখতে। এই দেখো ফ্রেন্ড সাজালাম, এই যে কানেরটা দেখো, এইটা এই সেটটার কানের, এই যে চিকটা এটা সেট, আর এই যে কোমর বন্ধন, এই কয়েকটা জিনিসই দেখো ভরে গেছিলো। আমার কাছে তখন কিছু সোনার জিনিসই নেই, তার জন্য এই কানেরটা আমার মেয়ে পড়েছিল। দেখো এই যে ঝুমকাটাও বড়। কেমন লাগছে সেটটা জানাবে। সেটার কানেরটাও খুব সুন্দর। এটা তো তোমরা আগে দেখেইছো। এটা সেই বালা, সোনার বালা তো নেই, সিটি গোল্ডের বালাই পরছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে নেপুরটা দেখো ফ্রেন্ডস আমার, এই নেপুরটা অনেক আগের আমার নেপুর। এই দেখো ফ্রেন্ডস নেপুরটা একটু কালো হয়ে গেছে। এই যে নেপুরটা দেখতে পাচ্ছ, এই যে চেন দিয়ে ক্রিস্টাল মূর্তি দিয়ে আছে। এটা অনেক আগে উঠেছিল, এই ডিজাইনটা আমি নিয়েছিলাম। চলো, আর এই শাঁকা পোলা আমার মেয়ে পরেছিল, দেখো এগুলো সব সিটি গোল্ডের। এই জিনিসগুলো সব ডাব্বাই ছিল, এখন পুড়ে রেখে দিই, পরে গোছ করবো আমি। এরকম করে জিনিস রাখলে না নষ্ট হয়ে যায়, কিন্তু কালকে আর এসে ভালো লাগে না, তো ওই জন্য এখানে রেখে দিয়েছিলাম। খুলে এখানে ওখানে ছড়ানোর থেকে তো ডাব্বায় রেখে দেওয়া ভালো, তাই না? এই সেটটা কিন্তু খুবই ভালো লাগে, পেন্ডেন্টটা অনেক বড়, কিন্তু এই সেটটা পরলে অনেক ভালো লাগে। আর এই শাড়িটার সাথে তো পুরো একদম ম্যাচ করে। পুজোর জন্যই কিনেছিলাম আমি মনে হচ্ছে একবার পরেছি। এটা কিন্তু মুক্তা নয় ফ্রেন্ডস, এটা প্লাস্টিকের মালা। কেউ মন্দিরে গিয়েছিল পুজোতে, আমার বরকে দিয়েছিল, ওটা আমি পরেছিলাম কালকে। কোমরবন্ধনটা কি ভারী। সেফটি পিন না ফ্রেন্ডস, শাড়ি পরার সময় একটা সেফটি পিন খুঁজে পাবো না। আমি সববারই দেখেছি, তোমাদের সাথে কীরকম হয়, অমনি টাইমে চারিদিকে ছড়া পাবো, ঠিক আছে, কিন্তু যখন কাজের সময় তখন পাবো না। এই দেখো একটা পেয়েছিলাম, হাতে লাগানো রয়েছে, এই দেখো। অন্য সময় খুঁজলে আমি পাই না। এই দেখো আজকে দুটো পেলাম, কালকে যে শাড়ি পরেছিলাম এতেই রেখেছিলাম বলে। এই দেখো এক ডাব্বা জুয়েলারি, গোল্ড জুয়েলারি, কে নিবে চলে আসো। থাক, এতে গোছ করে রাখবো পরে। আজকে আবার এই জামাগুলো ধুতে হবে, ঠিক আছে। এক তো বৃষ্টি হচ্ছে, আবার ধুতে হবে। আর এই বেডশিটটা ধোয়া বেডশিট, ধুতেও না, কিন্তু কি হয়েছে ফ্রেন্ডস, আমার বরের পায়ে কি কামড়িছে ইঁদুর না পিঁপড়ে জানি না, দেখবে পুরো বেডশিটটা লাল করে ফেলেছে। না দেখাচ্ছি, নালে ধুতাম না বেডশিটটা, দাঁড়াও খুঁজে দেখাচ্ছি। এ দেখো ফ্রেন্ডস, বিশ্বাস করবে না, কি যে কামড়িছে, ইঁদুর কামড়ালো কি পিঁপড়ে কামড়িছে কি কোথায় লেগেছে জানি না, দেখো পুরো রক্ত লাল হয়ে গেছে এখানটা। এই দেখো এই বেডশিটে দেখতে পাচ্ছ, এই যে এই জন্য বেডশিটটা ধুতে হবে, নাহলে কিন্তু ধোয়া বেডশিট আসলে আমার বর তোমাদেরকে দেখাবো। রক্ত থামছিলই না, এই কাপড়টাই করে মুছেছে, রক্ত পুরো লাল হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারছো, ভালো করে দেখাচ্ছি না, পুরো রক্ত লাল করে দিচ্ছে। আমার বর প্রথমে ভাবছিল যে এইখানটা এই যে ভেঙে গেছে, হয়তো এখানে পাকাটা হয়েছে, ঠিক আছে। এই বেডশিটটা দেখলে না রক্ত লেগে আছে। আমার বর প্রথমে ভাবছিল কি ওইখানটা দিয়ে তোমাদেরকে দেখালাম খাটটা যে ভেঙে গেছে, ওইখানে হয়তো পা লেগে কেটেছে। না, প্রথমে ভাবছে ইঁদুরে কেটেছে, কেন কি কালকে যখন ডোবো ড্যাম যাওয়া উঠছি, আমার এই হাতে প্রথমে কেটেছে। এই যে দেখো দুটো দাগ, প্রথমে কাটতেই না আমার ঘুম ভেঙে গেছে। তো উঠে আমি ভাবছি কিছু একটা কামড়েছে। আমার বড় বলছে হতে পারে পিঁপড়ে কামড়েছে, কিন্তু পিঁপড়ে কামড়ায় না। পিঁপড়ে কামড়ালে না আমি দেখেছি ছাড়ে না, মাছ কাটা পিঁপড়েগুলো। আমাদের ঘরে দেখতে পাচ্ছি অনেকই পিঁপড়ে হয়েছে। আমি আগেও একবার বলেছিলাম যে তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা কিন্তু কেউ আমাকে বলোনি। আমাদের ঠাকুর মন্দির পুরো ভর্তি, আর ঘরেও ভর্তি, শুলে পুরো গায়ে উঠে যায়। কালকে যখন আমরা ডোডাম যাওয়ালে উঠছি, আমার ঘুম ভাঙেনি। প্রথমে পিঁপড়েটা কামড়েছে, কি ইঁদুর কামড়ে যায় না, কামড়াতেই না ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তারপরে উঠে যখন আমার বরকে রাখছি বাথরুমে যাওয়ার জন্য, সে উঠছে দেখি তার পা দিয়ে পুরো রক্ত বেরাচ্ছে। রক্ত আর থামেনি, কালকে সারাদিন রক্ত আছে, ব্যান্ডেজ দিবার পরেও। রাত্রে ব্যান্ডেজ দিয়ে শুয়েছে, সকালে উঠে দেখছে বেডশিটারে, আমার মেয়ে বলছে মা বেডশিটারে রক্ত কেন। তারপর দেখেন ওর বাবার যে পায়ে যে ব্যান্ডেজটা করা ছিল, ব্যান্ডেজটাকেও কেটেছে, তার মানে ইঁদুরে কেটেছে হবে। এত রক্ত থামেনি। আর অমনিতে তো আমার বরের তো সুগার, তোমরা তো জানোই, থামেইনি। আজকে আবার গেছে, কালকে ডাক্তার দেখালো, বললো যে ইঁদুরে কেটেছে কি না যায় না। তা সকালে কালকে বলছে রাত্রে শোয়ার সময় বলছে হতে পারে এই খাটের বারে কেটেছে, মানে এই খাটের এখানে কেটেছে। আগে সকালবেলা আবার দেখে পায়ে যে ব্যান্ডেজ মেরেছে, ব্যান্ডেজটাকেও কেটে দিয়েছে। তখন আমার বলছে হতে পারে ইঁদুরেই কেটেছে। এখন আমরা শিওর নয় কিসে কেটেছে, কিন্তু রক্ত থামছে না, প্রচুর রক্ত বেরিয়েছে। কালকে পুরা দিনই বলতে গেলে রক্ত বেরিয়েছে। বরফ দিচ্ছি, ফিটকারি দিচ্ছি, এরকম ফিটকারিও বিশ্বাস হবে না, এরকম ফিটকারিও লাগিয়েছিলাম, ফিটকারিও সামনে আছে, বরফ দিচ্ছি, কিছুতেই কমছে না। ওই কাপড় বেঁধে রেখেছে, দেখে দোকানে গিয়েছে। আমি বলেছি আবার ডাক্তার দেখাতে, কি জানি আসলে তোমাদেরকে আমার বরের পাটা দেখাবো কি অবস্থা, রক্ত কি করে এত বেরাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। ওই জন্য বেডশিটটাতে পুরো রক্ত লাল হয়ে গেছে, ওই জন্য ওকে দিতে হবে।
তো যাই হোক, চলো বক বক করে নিলাম, অনেকই বৃষ্টিটাও থেমে গেছে, মানে একটু বৃষ্টিটা হয়ে গেল, ভালোই হয়েছে বৃষ্টিটা। তো চলো এগুলো এখন পাট করে। এই দেখো ফ্রেন্ডস, সব গোছ করে নিয়েছি। এই শাড়িটা এবার আমি আলমারিতে রেখে দেবো। আর এই 2 ব্যাগ দেখতে পাচ্ছ, মানে এটাতে একটা জামা আছে, খালি গাউন আছে একটা ইয়েলো কালারের। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি, এটাকে সেলাই করতে দেবো। এতে কি হচ্ছে ফ্রেন্ডস, দেখো তো, দুটো আমার মেয়ের স্কুল ড্রেসও রয়েছে, দেখো একটা সাদা আর একটা ওই যে গ্রে কালারের নাকি এই যে স্কুল লেখা আছে, মেয়ের জামা রয়েছে। আর এটা তো ক্রপটা তোমার তো জানোই, এগুলা সব সেলাই ধরতে দেবো, সেলাই ধরতে দেবো। আর এতে লেখা আছে তোমাদেরকে ইয়েলো কালারের একটা গাউন আছে, আগের বাচ্চা দুর্গাপূজাতে পড়েছিল, আর পার্টি গিয়েছিল একবার, এখানে একটা সেই পার্টিতে পড়েছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, যে ইয়েলো কালারের গাউনটা, ঠিক আছে। আর ওইখানে একটা আমার ছোট মেয়ের জামাটা, ওই জামাটা আমি হাত দিয়ে দেখলাম শুকিয়ে গেছে, যখন পাল্টি করছি সিধা দিকটা, আমি তো জামা কাপড় উল্টিয়ে মিলি, যখন পাল্টি করছি দেখি না ওই যে ফুলটা রয়েছে, দেখো এই ফুলটা ওইখানটা ভিজে লাগছে, ভিজে ভিজে লাগছে, একটু হাওয়াতে মিলে দিয়েছি শুকিয়ে যায়, নাহলে ওখানটা নষ্ট হয়ে যাবে ফুলটা। তো বাকি শুকিয়ে গেছে জামাটা, ওই ফুলের কাজটা এখানে অনেক মোটা, তো ওই ফুলের কাজটা ভিজে, ওটা তো পাল্টি করা ছিল, বুঝে যায়নি, তো ওটা শুকিয়ে গেলে রাখবো গোছ করে। এখন এই শাড়িটা রেখে দিই আলমারিতে, চলো। আর এই যে বাকি দেখো চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় আমার রাখতে হয়, কেন কোথায় রাখবো এত জামা, এটা সব পরা জামা কাপড়, স্নান করে পরবো, যেন এখানে রেখেছি সামনে। আর এই একটা প্রবলেম, আলমারি খুলতে গেলেই সব কিছু এই যে টেনে টেনে এই যে সরাতে হবে, সরানোর পরেই তবেই যে আমি আলমারি খুলতে পারবো। বাইরে আবার রোদ বেরিয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল, আবার রোদ বেরিয়ে গেছে। সব এই সরি সরি মানে করতে, তবু একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই বেনারসিটা দেখো ফ্রেন্ডস, আমি বের করেছি, যদি পুজোতে পরি তো পরবে। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আগের বছর আমার অ্যানিভার্সারিতে, নিয়েছিলাম অনলাইন থেকে। আর আমার কাছে যে নতুন শাড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো একবার। ফোনটা রেখে টেনে বের করলাম, এইখানটাই ছিল, এই জায়গাটাই ছিল শাড়িটা, ঠিক আছে। এই দেখো আমি চিকের প্যাকেটের মধ্যে করে রেখেছি। এই শাড়িটার নামটা কি বলছিল, বিচিত্রা সিল্ক। এই যে দেখো আমার কাছে এই কালারটা রয়েছে, জানি না বিচিত্রা সিল্কের অনেক রকম কোয়ালিটি আছে, অনেক রকম ডিজাইন আছে, যে ডিজাইনটা আমি কিনেছিলাম এই দেখো এখন একটু উঠেছে বিচিত্রা সিল্ক, সেটা একটু মোটায়, দেখো এইটা এইটা আমার কাছে রয়েছে নতুন। এবার সব পুজোতে নাকি বিচিত্রা সিল্ক, আর কি ছিল এটা, জিমিচু নাকি, না জিমিচু জানি শাড়ি উঠেছে বলছে। আর এই শাড়িটা কিন্তু আমি এবছর কিনিনি, ঠিক আছে, অনেকদিন আগেই কিনেছি, আমাদের অ্যানিভার্সারি সময় কিনেছিলাম পরবো বলে, কিন্তু অ্যানিভার্সারি পরতে পারিনি মনে হয়, তো ওই জন্য শাড়িটা রয়ে গেছে, ব্লাউজ পিস কাটিয়ে রেখে দিয়েছি। এই শাড়িটার দাম নিয়েছিল আমার অনলাইন থেকে 1000 টাকা, ঠিক আছে, কিন্তু এখন অনেক রকম দামের আছে, দেখতে পাচ্ছি 600 টাকাতে আছে, 1000 টাকায় আছে, 1500 টাকার আছে, অনেক টাকা দেখতে পাচ্ছি, কিন্তু এইটা আমি কিনেছিলাম 1000 টাকা, ঠিক আছে। এই শাড়িটার দাম নিয়েছিল, আমার এখন এই শাড়িটা পরা হয়নি একবার। আর ফ্রেন্ডস এই শাড়িটা পরে আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর এই যে কাপড়ের কালারটা কেমন হচ্ছে জানিও, ঠিক আছে। এটা আমি একটা শর্ট দিয়েছিলাম মনে হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে ফ্রেন্ডস। তোমাদের মনে আছে কিনা জানি না, এই শাড়িটা আমার মেয়ে আগের বছর দুর্গা যখন সেজেছিল আগমনী লুকে পরেছিল, সেই সাদা শাড়িটা তোমাদের কথা দেখালামই। আর এই শাড়িটা পরেছিল দুর্গা লুকে, কিন্তু এই বছর আর দুর্গা লুক পরবো না, ঠিক আছে। আমি অনলাইন থেকে অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু আপনার কিনি না, এই শাড়িটা অনলাইন থেকে কিনেছিলাম, আমার মেয়ে আগমনী লুক করবে বলে আগের বছর কিনেছিলাম এটা। এই শাড়িটাও ভালো। এই ব্লাউজটা আমি কাটিয়েছি, এই যে এই যে লাল ব্লাউজ, ঘটি হাতা ব্লাউজ কাটিয়েছিলাম, কালকে তো আমার মেয়ে পরেছে, তোমাদের দেখেইছিল, এই যে ঘটি হাতা ব্লাউজ কাটিয়েছিলাম। পুজোর তো এখনো শপিং করতে পারলাম না, আগের বছরগুলো আমি করতে, আমার তো শাড়ি নষ্টও হয় না। যেমন ধরো এখানে এই লেহেঙ্গাটা এখনো নতুন আছে, নতুন না পরেছি, আমি পরি না, আমার মেয়ে পরেছিল। আর একটা কথা বলি ফ্রেন্ডস, নিচে না একদম শুতে তো আমাদের ইচ্ছে করে না, কিন্তু আমাদেরকে নিচেই শুতে হয়, যেহেতু খাটটা ছোট, শোয়া যায় না। আমার বরের পায়ে কী কামড়েছে আমি জানি না, কী করবো, একটা এখন খাট ক্যাম্প খাট কিনতে গেলেও 1000-2000 টাকা, 2000 টাকার নিচে তো হবে না, 1000 টাকাতে পাওয়া যাবে না মনে হয়, 2000 টাকা লেগে যাবে, এই জন্য কিনি না। নিচেই আমাদেরকে শুতে হবে, সব দিনই নিচেই শুই, আজকে বলে আজকে নিচে শুই না, কিন্তু বরের পায়ে যে হিসাবে রক্তটা বেরোচ্ছে, কেটেছে, মানে নিচে শুতে এখন ভয় লাগছে। মানে এত বড় বড় ইঁদুর না আমাদের এখানে, নালি থেকে আসেন ইঁদুরগুলো, বাইরে যে নালি দেখতে পাচ্ছি তো নোংরা, তো ইঁদুর দেশে ঘরে কিন্তু আমি এত বড় বড় ইঁদুর দেখি না, কিন্তু এখানে ইঁদুররা এত বড় বড় যেন মানুষকে কেটে খেয়ে দেবে, এরকম অবস্থা। ইঁদুরকে কি বলবো আর। এমনকি ফ্রেন্ডস আমার বর যে গিয়েছিল না খাটু শ্যামের মন্দির, ওইখান থেকে যে আমার বর খাটু শ্যামের পটটা নিয়ে এসেছিলো, আর একটা ময়ূর পালক নিয়ে এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিল। তখন যেহেতু আমার অসুবিধা ছিল বলে আমি তখন হাত দিই না, আমি বরকে বললাম আমার ছাদে রেখে দাও। তো আমার শেষ হলে শরীর খারাপ, তো আমি পরে আমি ঠিক করে রাখবো, তো আমার বর আলমারির ছাদে রেখেছে। যখন আমি 4 দিন পরে যখন আমি এবারে পুজো দেবো বলে সব নামাচ্ছি, দেখছি ময়ূর পালকটা নেই।
পুরো কুচি, চারদিক কুচি পানি। পরে দেখি ইঁদুরে কুচি কুচি করে দিয়েছে, করে নিচে পড়েছিল। কি বলো, মানে ইঁদুরের জ্বালায় কিছু রাখা যাবে না, মানে কি বলবো, দুটো ময়ূর পালক ছিল, পুরো কেটে কুচি দিয়েছে। তোমাদেরকে আবার দেখাচ্ছি, খালি একটা আবার ডগটা পেয়েছে, মানে ময়ূর পালকের যে উপরে ডগটা সেটা পেয়েছিলাম, ওটা আমি খাটু শ্যামের মাথায় রেখেছি, ওটা রাখতে বলেছিল সাইডে। ফ্রেন্ডস ওটাও দেখছি ঝুলে পড়ে গেছে, ওই যে ভেঙেই গেছিলো, ওই যে দেখো ওই মাথায় দেখো আবার ঝুলে গেছে ওইটাও। ঠিক আছে, এই যে খাটু শ্যাম, আর এইটা দিয়েছিল শুধু এখানে টাঙিয়েছি, এখন আমি হাত দিচ্ছি না স্নান হয়নি বলে। দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো কেটে কুচি দিয়েছে দেখো, ওটা আবার ঝুলে পড়েছে, মচকে গেছিল কোথায়। মানে ইঁদুরের জ্বালায় কিছু রাখা যাবে না, পুরো কুচিয়ে দিয়েছে। ওই যে দেখো উপরে জলগুলো রাখা আছে, খাবার জল আর ঘরে ছিটানোর জল, ওইখানটাই রেখেছিল আমার বর। আমি বললাম ওখানে রাখো, পরে আমি স্নান টান করে তখন পুজো দেবো, তখন আমি ঠিকঠাক করে রাখবো। স্নান করা মানে আমার করার আগেই হাওয়া করে দিয়েছে, কি বলবো আর। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো স্নান করে চলে এসেছি, আমার মেয়েরাও চলে এসেছে, আমার বড়া চলে এসেছে, সবাই চলে এসেছে। দেখো আমার ছোট মেয়ে এদিকে লাফাচ্ছে, এখনো স্নান করতে যায়নি, ওর দিদি স্নান করতে গিয়েছে। আর পুজো দিতে গেছিলাম, মানে পুজো দুপুরে ফুল তুলতে গেছিলাম, দেখি গাছে আবার লঙ্কা পেকেছে। আগে তো তুলেছি, পুরো এক বক্স রয়েছে ফ্রিজে রাখা, ওগুলো আমি রেখেছি দেশে নিয়ে যাবো বলে। কেন সবাইকে বলেছিলাম, কিন্তু তার আগেই পেকে গিয়েছে যে আমি লঙ্কা নিয়ে যাবো, গাছের ফুল লঙ্কা, গোল লঙ্কাগুলো, কিন্তু দেখছি পেকে গেছে। তো ফ্রিজে তো নষ্ট হবে না, অত লঙ্কা আমরা খেতেও পারবো না একবারে, ওই জন্য আমি ফ্রিজে না একদম ভালো করে প্যাকিং করে রেখেছি, নিয়ে যাবো দেশে। সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। বড় ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি, আমি শর্ট ভিডিও দিয়েছিলাম লঙ্কা তোলার। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছি যে ব্যাগের জামাগুলো রয়েছে, এখানে তুলে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার বরের পাটা দেখাবো, ওই আমার বর দেখো দোকান থেকে সে শুয়ে আছে লম্বা হয়ে। কি গো, তোমার পাটা দেখাও তো, কেমন পিঁপড়ায় তোমাকে কামড়ি কামড়ি খাচ্ছে। এ দেখো ফ্রেন্ডস, আমার বরের পা দেখতে পাচ্ছ, দুটো স্যালোটি মেরেছে পুরো। এখানটাও রয়েছে, এখানটা কামড়ানো না, আচ্ছা এইটা আগে কামড়িয়েছে, তারপরে এখানটা কামড়িয়েছে, এগুলা দেখতে পাচ্ছ, দুটো ব্যান্ডেজ দিয়ে রেখেছে। এত রক্ত বেরিয়েছে কি গো, পুরো বেডশিটটা আমি ভাবছিলাম ছাড়বে না, কিন্তু ছেড়ে গিয়েছে। কাপড়টা আমি দেখিয়েছিলাম, পুরো ভালো করে দেখাইনি। আর ফ্রেন্ডস দেখো এই লঙ্কাগুলো আমি তুলে নিয়ে এসেছি এখন, আর আগের লঙ্কাগুলো চলো দেখাচ্ছি। সবুজ আছে, হ্যাঁ ওইটা সবুজ আছে। ফ্রেন্ডস এই ডাব্বার মধ্যে করে রেখেছি পেপার দিয়ে, যাতে নষ্ট না হয়। পেপার ভেঙে এই দেখো, দেখতে পাচ্ছ কালারগুলো চেরি, এটা কালা চেরি, কালা লাল চেরি, এটা বিটা হাসরা, এটা এর অরিজিনাল কালার। ঠিক আছে, কারণ কি সব তো আর পুরো পাকেনি, কিছু কিছু দেখো পেকেছে একদম। এই যে দেখো কিনা সুন্দর খুশবু, এই যে কিছু কাঁচা রয়েছে অল্প, বাকি সব রেঙে গিয়েছে। কয়েকটা সবুজ ছিল, তুলে নিয়েছিলাম, ভাবছি পেকে যাবে, কিন্তু ওগুলা তুলিনি, কিছু কাঁচা ছিল। আজকে আবার কিছু পেকে আছে, যদি রাখতাম এটাও পেকে যেত। অনেকে কাঁচা পছন্দ করে, তাই না কাঁচাও তুলেছিলাম। ফ্রেন্ডস দেখো আমার মেয়েদের জন্য ভাতকে ভেজে দিয়েছি, আগেও অনেকবার শেয়ার করেছি বলে আজকে শেয়ার করলাম না। আজকে দেখো কি সুন্দর করে, আজকে একটু ভালো করে বানালাম, একটু বেশি করে ডিম দিয়ে, দেখতে পাচ্ছ এই যে দেখো। আজকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি। আর আমাদের জন্য এখানে দেখো ডিম অমলেট করেছি, আর এখানে এই যে আলু। আর আমাদের ভাতটা দেখবে, এটা আমার মেয়েদের ভাত, আমাদের জন্য এখানে দেখো 1 গামলি ভাত। ফ্রেন্ডস কালকে আমি না অনেক ভাত বেঁচে গিয়েছিল, তো আমি অল্প ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে ওদেরকে টিফিনে দেবো বলে ভাতটা ভেজে, কিন্তু সকালে আজকে টিফিনে দিইনি। সকালে আজকে ডিম পোয়াটা দিয়েছিলাম, তার জন্য আর রাইসটা ভেজে দেওয়া হয়নি। এই দুপুরে দেখো ওদের জন্য রাইস ভেজে দিলাম, আর আমাদের জন্য রয়েছে পান্তা ভাত, মানে জল ভাত। রাইসটা কত সুন্দর হয়েছে দেখো, ঝরঝরে একদম, খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আজকে ওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা আছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।